গাইস দেখুন কি জন্য ফেসবুকের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসে। গাইস বুঝতে পাচ্ছেন, আমি একটু আগে 2 ঘন্টা আগে একটা ভিডিও মাছের একটা ভিডিও আপলোড করেছিলাম, শর্ট ভিডিও রিল ভিডিও। কিন্তু রিল ভিডিও আপলোড করার পর আমি যখন মনিটাইজেশন রিকন্ডিশনে যখন এসেছি তখন এখানে দেখা যাচ্ছে ম্যানেজার কন্টেন্ট ফ্ল্যাগিং কন্টেন্ট। তো আমি এখানে এখন ক্লিক করব গাইস। দেখেন এখানে ক্লিক করার পর এখানে এসেছে 2 ঘন্টা আগে শেয়ার। তো আমি এখানে ক্লিক করলে ইট ইজ উইথ ফ্ল্যাগিড অটোমেটিক। তো মানে হচ্ছে এটা অটোমেটিক, তাদের কন্টেন্ট এটা যদি একটু আওয়াজ হয় সাউন্ড হয় তাহলে এটা ফ্ল্যাগিং মধ্যে পড়ে গেছে। তো আমি এখানে এখন ক্লিক করব গাইজ। দেখেন ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন দিস পোস্ট মে গো এগেনস্ট ইউর গাইডলাইন অন সাবস্ক্রিপশন কন্টেন্ট। দিস পোস্ট অ্যান্ড শো কন্টেন্ট দ্য মেক ইট দ্য হার্ড টু ক্যারি টু সেভ কমিউনিটি কমন রিজন ফর দিস ইয়ার। তো গাইজ দেখতে পাচ্ছেন, এখানে গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাছের ভিডিও। গতকালকে একটা মাছের ভিডিও আপলোড করেছি রিল, এটার জন্য ফ্ল্যাগিং কন্টেন্ট এসেছে। এখন এটা ডিলিট করে দিলে দেখতে পারবেন যে ফ্ল্যাগিং কন্টেন্টটা যে ইস্যুটা ফেসবুক পলিসি ইস্যুটা চলে যাবে এখান থেকে। তার মানে দেখতে পাচ্ছেন এই ডিলিট করলাম ভিডিওটি, ডিলিট করার পর দেখেন এটা চলে গিয়েছে, এখানে আর থাকবে না। আমি একটা রিসার্চ করতেও গাইজ দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে অলরেডি। এখন এটা এখান থেকে আবার আমরা অন করব গাইজ, দেখুন নাই। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা ডিলিট করার সঙ্গে সঙ্গে এটা চলে গেছে। তো গাইজ বুঝতে পাচ্ছেন ফ্ল্যাগিং কন্টেন্ট কি জন্য আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।